হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের, সঙ্গে স্লোগান বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে। মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি এলাকার ঘটনা। আজ সকালে মহিলারা হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে বলে স্লোগান তোলেন। স্থানীয় মহিলাদের অভিযোগ, আজ প্রায় 2 মাস হয়ে গেল এলাকায় এখনও হাঁটু জল। ভোটে জেতার পর বিজেপি বিধায়ক একবারও এলাকায় আসেনি। সামনেই দুর্গাপুজো, ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। জলে বাস করছি, একটা কথা শুনে না, বিজেপিকে এবার ঝাঁটা লিয়ে তারবো। বিজেপি কেন কথা শুনে না, বিজেপি কেন রাস্তা করে দেয় না? জলে হাঁটছি 2 মাস থেকে, বাড়িতে ঘরে জল ঢুকে আছে। কিসের জন্য বিজেপি কাম করবে না? এবার ঝাঁটা জুতা লিয়ে ওকে পিটবো। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী প্রশান্ত দাস জানান, গত লোকসভা ভোটে দেখা পাওয়া গিয়েছিল ইংরেজ বাজারে বিজেপি বিধায়ককে। ভোট চাইতে এলাকায় এসেছিলেন, কিন্তু ভোট মিটে যাওয়ার পর তিনি আর এলাকায় আসেননি। এলাকায় হাঁটু জল, তবে যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জল বের করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুজোর পরই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হবে। এখানে সমস্যা আছে জলের সমস্যা, প্রায় হয়েই যাচ্ছে, বছর জল সমস্যা হয়েই যাচ্ছে। তারপরে এখানে যখন লোকসভা ভোট আসছে, আমাদের শ্রীপদ মিত্র এমএলএ ভোটের সময় ভোট দিতে চলে আসে, দিয়ে বাস ওখান থেকে আমরা পাস করে দিচ্ছি। পাস যখন হয়ে যাচ্ছে তো বেরিয়ে গেল, আর কোনো মুখ দেখাতে আসলো না। এই তো আর কীর্তি, এখান থেকে ওখানে পাস করানো হয়েছে এমএলএ, প্রচুর পরিমাণে ভোট এখানে ওকে লিড দেওয়া পাস করা হয়েছে, কিন্তু ওই কোনো কাজই করছে না, খালি ভোটের সময় আসছে ঘুরে চলে যাচ্ছে। এখন তাহলে সমস্যার সমাধান কীভাবে? সমস্যার সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা সব দলের এখানকার জনপ্রতিনিধি টিএমসি জল কেটে দেওয়া, 2 দিনের মধ্যে আমরা আজ বা কালকের মধ্যে জল কেটে দেওয়ার ব্যবস্থা করেছি এবং রাস্তাঘাটের কাজ করার প্রকল্প বের করেছি। ঢালাই রাস্তা মাটি ভরে উঁচা করে কাজ করেছি। অন্যদিকে এই বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলের স্থানীয় সদস্য কাজল ঘোষ অভিযোগ করে বলেন, বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে আমরা ঝাঁটা পেটা করব। তাই আজ গ্রামবাসীরা ঝাঁটাতে এলাকায় বিক্ষোভ দেখিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে তাকে দেখা যায়, কিন্তু উন্নয়নমূলক কাজে আজ পর্যন্ত আমরা তাকে দেখতে পাইনি। এই সমস্যাটা বলতে এই যে বাড়িগুলোর মিডিলে জলটা জমে যায়, বাড়িগুলো উঁচা হয়ে গেছে, রাস্তাটা নিচে হয়ে যাওয়ার কারণে জলটা লেগে থাকে। ওই গ্রামের রাস্তার জলটা এসে এখানে জমে যায়। এই জলটাই নামার কোনো ব্যবস্থা নাই, বাড়িগুলো চারো সাইডে উঁচা, মিডিলে জলটা আসে। এই জলটা আমরা কেটে দেওয়ার আর করার ব্যবস্থা করেছি, মেশিন দিয়ে আজকের মধ্যে নিষ্কাশন করে জলটা বের করে দেবো বাইরে। এখানকার বিধায়ক কাজ কেমন করে করবে? এখানকার কিছু গৃহধারী আমাদের মধ্যে আছে। এখানে বিজেপি ভোট এলে হয় বিজেপি, ভোট আসলে হয়ে যায় বিজেপি আর সিপিএম। আর ভোটের সময় এমএলএ ভোটে ওকে এই বুথে, যে বুথে জল লেগে আছে, এমএলএ ভোটে ওকে জিতিয়ে পাঠালছে। কমসে কম 1000 ভোট দিয়েছে, 1000 ভোটে জিতিয়েছে। এমপি ভোটে 2000 ভোট পেয়েছে, 1500 মতন পেয়েছে। অর্থাৎ একবার মুখও দেখতে পাচ্ছি না, ওই কিছু কাজ করেনি তো এখানে বিজেপির। আর সব এখানে ভোটের সময় বিজেপির সব গৃহধারী লোক বাস করে এই কলোনিতে, সবই বিজেপির দালাল আছে এখানে। আর বিজেপির এমএলএ তো 1 নম্বরের ওই গৃহধারী, যখন কীর্তন হয় তখন এখানে 2000 টাকা করে বলে চানালি আসে, আর খিচুড়ি বিল্লি করতে আসে শুনেছি। আমার তো এটা বুথ না, আমার বুথ হলো খাসিবাড়িতে, তো এখানে আসে। ওই জন্যই আমরা এসছি ধরে যে বিজেপির এমএলএ কী করছে, সবই তো বিজেপির নেতা একবারে জয় শ্রীরামের ছবি ছেড়ে দিচ্ছে। আমরা জয় শ্রীরাম করি না, ঠিকই করি, কিন্তু জল লেগে আসে একবারে মুখ দেখাতে আসেনি। ওই এবার যদি বিজেপির এমএলএ আসে তোকে আমার এলাকার লোক ঝাঁটা পিটা করবে। এবার ওকে ভালো করে গ্রামের মহিলারাকে বলে দেখি সব ঝাঁটা পিটা করে তাড়বো, আর ভোট পেতে আসবে না। ওই 5 বছর ধরে মুখ দেখতে পায় না, তো মুখ দেখবে। এই বিষয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, যে এলাকা জলমগ্ন হয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলে। স্বাভাবিকভাবে বিধায়কের ঘাড়ে দোষ চাপিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে না। যে এলাকা জলমগ্ন হয়ে আছে তার পঞ্চায়েত, মহদীপুর পঞ্চায়েত সেটা তৃণমূলের দখল, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখল, জেলা পরিষদ তৃণমূলের দখল। স্বাভাবিকভাবেই এখানে এমএলএর ঘাড়ে দোষ দিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে না। আর ইংরেজবাজার যিনি এমএলএ, তার হাজব্যান্ড সম্প্রতি পরলোক গমন করেছেন, তিনি সেইখানে তার বাড়িতে আছেন, তিনি আসতে পারছেন না। এইটাকে অস্ত্র করে উন্নয়ন এমএলএর জন্য হচ্ছে না, এই ধরনের প্রচার অপপ্রচার করা কিন্তু তৃণমূলের ঠিক হচ্ছে না। কারণ তাদের কাজ করার যথেষ্ট ক্ষমতা আছে, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ সমস্ত থেকেই কাজটা করা যায়, কিন্তু কেউই কাজ করছে না। অন্যের ঘাড়ে দোষ দিয়ে নিজেরা যে কাজ করতে পারছেন না সেইটাকে ঢাকা দেওয়ার কোনো যুক্তি নেই। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।